বীজটা আমাদের জন্য অনেক উপকার হয়েছে। আমরা এদিকে আসা যাওয়া অনেক অসুবিধা হয়। আপনার বাচ্চা কোন স্কুলে পড়ে? হিউম্যান জেড ইংলিশ মিডিয়ামে। আগে কোন জায়গা দিয়ে তাহারে স্কুলে লয়ে যেতেন? বত্তলি ব্রিজ দিয়ে। ওইখান থেকে তো আপনার অনেকটা ঘুরে হইতো, হ্যাঁ? হ্যাঁ, অনেকটা ঘুরে হতো, আর প্রায় আধা ঘন্টা যাইতেই লাগতো। এখন তো অনেকটা সময় আপনারা বাঁচবে, হ্যাঁ? হুম, অনেকটা সময় বাঁচবে। ঠিক। নমস্কার। আজকে যে আমাদের যে গ্রামতলী পঞ্চায়েত এরিয়ার যে জনগণের যে দীর্ঘদিনের একটা দাবি ছিল যে আমাদের এই এলাকার এই যে দীর্ঘদিনের একটা পরিচিতি, এটা খেওয়াঘাট, গ্রামতলী যে গুদারাঘাট, এটা দীর্ঘদিনের একটা পরিচিতি। এই গুদারাঘাট দিয়ে আমাদের আগে নৌকা দিয়ে মানুষ যাতায়াত করত। আপনার বেজিমারা থেকে শুরু করে কাঠালিয়া মুড়া এই অত্র এরিয়ার যে যা সাধারণ জনগণ সবাই এই নৌকা দিয়ে যাতায়াত করত। তো দীর্ঘদিন ধরে একটা দাবি ছিল যে এইখান দিয়ে একটা যদি নদীর উপরে একটা ব্রিজ হয় তাহলে এই এলাকার জনগণের বিশাল একটা উপকার হবে। তো দীর্ঘদিন এই রাজ্যে আপনারা জানেন যে বাম সরকার ছিল। বাম সরকার ৩৫ বছর এই রাজ্যে ক্ষমতায় ছিল, কিন্তু থাকাকালীন এই দাবি কিন্তু পূরণ হয়নি। যে ত্রিপুরা রাজ্যে যখন ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়, হওয়ার পরে আমাদের পঞ্চায়েত এবং ব্লক মিলে যৌথ উদ্যোগে আমরা সরকারের কাছে আমরা আবেদন করি, আমাদের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে। সেই প্রক্রিয়া সাড়া দিয়ে রাজ্য সরকার আমাদের এই পঞ্চায়েতের যে দীর্ঘদিনের দাবিটা, সেই দাবিটা এই জনগণের আজকে পূরণ করতে যাচ্ছে। যেখানে আপনারা দেখছেন যে ব্রিজের কাম মোটামুটি শেষের পথে, কিন্তু শেষ না হওয়ার পরেও কিন্তু মানুষ কিন্তু যখন একটু যাওয়ার মতন যত একটু ব্যবস্থা হয়েছে, আপনি দেখছেন যে স্টুডেন্ট, ছোটো ছোটো কচিকাচা বাচ্চারা বা অনেক গার্ডিয়ান এখান দিয়ে যাওয়া কিন্তু এখনও শুরু করে দিয়েছে। এখনও কিন্তু রাস্তার কাজও কমপ্লিট হয়নি। তো এই যে একটা যে বিষয় যে সবকা সাথ সবকা বিকাশ, আমাদের প্রধানমন্ত্রী সবসময় বলেন যে সবকা সাথ সবকা বিকাশ। তো এই সবকা বিকাশের যেই প্রমাণ আমরা আজকে এই গ্রামতলীবাসী আমরা পেয়েছি, যে আমরা আর কিছুদিনের মধ্যে আমরা এখান দিয়ে যারা অসুস্থ হবে বা কৃষকরা তাদের ফসল এখান দিয়ে যাতায়াত করতে পারবে, বাজারজাত করতে পারবে। আপনি মেলাগড় বলুন আর সোনামুড়া বলুন বা আপনি বিশ্রামগঞ্জই বলুন, যাতায়াত করতে পারবে। তাই আমি আমার গ্রামতলী পঞ্চায়েতের জনগণের তরফ থেকে এই রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই যে অল্প সময়ের মধ্যে আমাদের এই এলাকার দীর্ঘদিনের যে দাবি সেই দাবিটা পূরণ করার জন্য আমি ধন্যবাদ জানাই।